ভাইরাস স্ট্রাকচারে আমরা প্রোটিন মানে ক্যাপসিডটা পড়ে নিয়েছি। সেকেন্ড দেখবো এনজাইম ইনসাইড ভিরিয়ন। এনজাইম ইনসাইড ভিরিয়ন। আনসার করবে এনজাইম কি প্রেজেন্ট থাকে ভাইরাসে? এনজাইম প্রেজেন্ট অর নট ইনসাইড দি ভাইরাস? অ্যাবসেন্ট। জেনারেল প্রপার্টিসে কি বলেছিলাম? জেনারেল প্রপার্টিসে কি বলেছিলাম? ভাইরাসে এনজাইম কি প্রেজেন্ট থাকবে? রিপ্লাই মি। অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, কিন্তু আমি তো লিখছি এখানে এনজাইমস ইনসাইড ভিরিয়ন। তো মোস্ট অফ দ্য টাইম অ্যাবসেন্ট, ইয়েস, বিকজ in তোমার ভাইরাস did not need any metabolic enzyme, any metabolism process, because all metabolic things are borrowed from the cell, host cell. তো obviously ভাইরাসের এনজাইমের কোনো নিড নেই, as such মেটাবলিক এনজাইমের কোনো নিড নেই, বাট in some scenario, in some case ভাইরাসে 100% নিজের এনজাইম, ওন এনজাইম লাগবে, আদারওয়াইজ ভাইরাস কিন্তু রেপ্লিকেট করতে পারবে না। তো ফর দ্যাট রিজন ইন সাম ভাইরাস contain their special enzyme, and this special enzyme they are carried in the capsid structure. So capsid এর মধ্যে এনজাইমটা ঢুকিয়ে রাখে। ওকে, তো এনজাইম ইনসাইড দি ভিরিয়ন, সো ক্লিয়ারলি লিখবো জেনারেলি অ্যাবসেন্ট। জেনারেলি virus do not carry metabolic process, metabolic processes, and that is why hence metabolic enzymes are absent. Enzymes are absent, but still in some virus carry, some virus carry enzymes, carry their own enzyme for specific special function, carry their own enzyme either in envelope or in capsid, either in envelope or in capsid. ঠিক আছে, তাহলে কোশ্চেন যদি কেউ করে যে ভাইরাস কি এনজাইম কন্টেইন করে, একদম ক্লিয়ার কাট আনসার করব ম্যাক্সিমাম টাইম অ্যাবসেন্টই থাকবে, বিকজ মেটাবলিক প্রসেস অ্যাবসেন্ট ইন ভাইরাস, বাট সাম এনজাইম, সাম ভাইরাস ক্যারি দেয়ার স্পেশাল এনজাইম, some virus carry their special enzyme for their special function, and these enzymes are carried either in envelope structure or in capsid. So some example note down করব, check করবে। Number 1, choline enzyme, choline enzyme, এটা আমরা পাবো হচ্ছে ব্যাকটেরিওফেজ লাইফ সাইকেল পড়ার টাইম। ঠিক আছে, choline enzyme present in bacteriophage, present in bacteriophage, ব্যাকটেরিওফেজ নিজে ক্যারি করে এনজাইমটা। ঠিক আছে, তো হোলিন এনজাইমের ওয়ার্ড থেকে কিছু কি মাথায় আসছে, কি করবে এনজাইমটা? হোলিন, এনিথিং দ্যাট ইউ গেসড? হোলিন এনজাইম ফাংশন? অডিও ক্লিয়ার সবার কাছে? স্যার এরকম হতে পারে যে ভাইরাসের যে জিনোমটা সেটাকে ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে ইনভেট করাতে হেল্প করতে পারে। হোলির নামটা শুনে মনে হচ্ছে। ওকে,
যাই হোক, একটা তো ট্রাই করলে। দেখো, হোলিন ওয়ার্ডটা এসে হোল, হোল ক্রিয়েট করে, হোল, হোল ক্রিয়েট করে বলে হোলি। তার মানে হোল ক্রিয়েট করে ও যখন রিলিজ হয় ফ্রম, মানে আউটসাইড দি ব্যাকটেরিয়াল সেল, আফটার ফরমেশন অফ অল দ্য পার্টিকলস, when they release and lyse the bacterial cell, that time this enzyme is helpful. These enzyme create the hole in the bacterial cell structure, cell membrane and cell wall. ঠিক আছে? তো হোল ওয়ার্ডটা থেকে এসছে হচ্ছে হোলিন। সো এর ফাংশন হচ্ছে টু মেক hole on the cell wall. তার মানে এটা অনেকটা, হোলিন এনজাইমটা লাইসোজাইম ফাংশনকে মিমিক করে। লাইসোজাইম আমরা অলরেডি জানি, লাইসোজাইমের ফাংশনকে মিমিক করে, তো হোল্ড করে হচ্ছে সেল ওয়ালে। অ্যান্ড ইনভলভ ইন দ্য রিলিজ প্রসেস, ইনভলভ ইন ব্যাকটেরিওফেজ রিলিজ। নাম্বার 2, এটা আগের ক্লাসেও শুনেছো, নিউরামিনিডেজ। নিউরামিনিডেজ, নিউরামিনিডেজ বলবে ফাংশন কি ছিল? Is it a enzyme? Is it an enzyme, neuraminidase? Where it is located? Neuraminidase enzyme? Which ইনফ্লুয়েঞ্জা virus? ভাইরাসের Influenza virus এ সারফেসে। স্পাইক প্রোটিনে, স্পাইক প্রোটিনে এইচ আর এন ছিল, হিমাগ্লুটিনিন আর নিউরামিনিডেজ, এই হচ্ছে নিউরামিনিডেজ স্পাইক প্রোটিন, নিউরামিনিডেজ। তার মানে এটা ক্যাপসিডে থাকবে না এনভেলপে থাকবে? এনভেলপে থাকবে নিউরামিনিডেজ। তো ফাউন্ড ইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, present on envelope and function বলেছিলাম এটা ব্যাকটেরিয়াল, সরি, তোমার ভাইরাস রিলিজে হেল্প করে, রিলিজ দ্য ভিরিয়ন আউটসাইড দি হোস্ট। নাম্বার 3, এনজাইম লিস্ট নাম্বার 3, আরএনএ রেপ্লিকেজ। আরএনএ রেপ্লিকেজ, আনসার করবে কেউ? আরএনএ রেপ্লিকেজের ফাংশন কি হতে চলেছে? আরএনএ রেপ্লিকেজ, ট্রাই। কি করবে এরা? স্যার এটা আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করতে হেল্প করতে পারে কি? না, তাহলে তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলতাম, দ্যাট ইজ দ্য লিস্ট নাম্বার 4 এ থাকবে। আরএনএ রেপ্লিকেজ বলছি, তার মানে আরএনএ কে রেপ্লিকেট করাবে, যাদের আরএনএ অ্যাক্ট অ্যাজ এ জিনোম। তো ভাইরাসদেরই মেনলি থাকে, সাম ভাইরাস কন্টেন আরএনএ অ্যাজ আ জিনোম, তো জেনেটিক ম্যাটেরিয়াল। তো ফর দ্যাট ভাইরাসেস আরএনএ রেপ্লিকেট শুড কন্টেন, আদারওয়াইজ আরএনএ, হাউ ডাজ আরএনএ উইল বি ফর্ম? আরএনএ রেপ্লিকেশন হবে কোথা থেকে? আরএনএ রেপ্লিকেজ মাস্ট নিডেড। তো আরএনএ রেপ্লিকেশন ইজ দ্য মাস্ট অ্যাডেড এনজাইম ফর দ্য আরএনএ ভাইরাস। যদি আরএনএ ভাইরাস আরএনএ রেপ্লিকেজ না নিয়ে যায়, হোস্ট থেকে এরা বড় করতে পারবে? হোস্টে কি আরএনএ রেপ্লিকেজ থাকে? হোস্টে কি আরএনএ রেপ্লিকেজ থাকে? আনসার করবে তো। না। হোস্টে থাকে না। তাহলে এ যদি না নিয়ে যায় না, আরএনএ ভাইরাস যদি আরএনএ রেপ্লিকেজ না ক্যারি করে, তাহলে রেপ্লিকেশনই বন্ধ হয়ে যাবে। বিকজ আরএনএ টু আরএনএ কনভার্সন, হোস্টে তো কোনো অ্যাক্টিভিটি নেই। আরএনএ কে আনাদার আরএনএ তে কনভার্ট করার অ্যাক্টিভিটি হোস্টে তো থাকে না। সো আরএনএ রেপ্লিকেজ স্পেশাল এনজাইম ক্যারিড বাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই ক্যারি করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ক্যারি করে আরএনএ রেপ্লিকেজ,
and replicate the viral RNA. Used to replicate viral RNA. So RNA ভাইরাসের জন্য important enzyme C, because host cell do not carry any enzyme that can convert RNA to RNA. So RNA virus should contain this RNA replicase, otherwise the virus will be defective, cannot replicate. Number 4 already mention করলো, সেটা হচ্ছে reverse transcriptase. Reverse transcriptase এই এনজাইমটাকেও ক্যারি করতে হবে। যারা রেট্রোভাইরাস তারা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কে ক্যারি করে, হোস্ট থেকে বড় করতে পারে না, বিকজ হোস্টে কোথায় থাকবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ? হোস্টে আরএনএ কে ডিএনএ করার ক্যাপাসিটি হোস্টে নেই। তো যারা রেট্রোভাইরাস তারা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কে ক্যারি করবে। তো তাদের মধ্যে পাওয়া যাবে, রেট্রোভাইরাসদের পাওয়া যাবে ফাংশন কি RNA to DNA conversion. RNA to DNA conversion. তাহলে ভাইরাস স্ট্রাকচারের সেকেন্ড পার্ট দেখলাম আজকে আমরা। ক্যাপসিডের স্ট্রাকচার অলরেডি দেখে এসেছি, ক্যাপসিড সিমেট্রি, এনভেলপ, নন এনভেলপ এক্সেট্রা। নেক্সট দেখলাম হচ্ছে এনজাইম কি থাকতে পারে ভিরিয়নের আন্ডারে। নরমালি তো মেটাবলিক এনজাইম থাকবে না, বিকজ হোস্ট সেল থেকে সব পেয়ে যাবে, ঠিক আছে। বাট কিছু স্পেশাল অ্যাক্টিভিটির জন্য স্পেশাল এনজাইম ভাইরাস ক্যারি করে, লাইক সাম এক্সাম্পল উইথ রিপ্রেজেন্টেটিভ ভাইরাস। ভাইরাস স্ট্রাকচার নাম্বার 3, nucleic acid. Virus nucleic acid, viral nucleic acid. Structure number 3, viral nucleic acid. আগের ক্লাসেও বলেছি আমরা, viral nucleic acid is the main infective portion of the virus. Viral nucleic acid are highly diverse, and based on the viral nucleic acid, virus could be classified into 7 categories. Next point is based on type of viral nucleic acid, virus could be classified into classified into 7 categories. তো এই ক্লাসিফিকেশনটা করে হচ্ছে ডেভিড বাল্টিমোর ক্লাসিফিকেশন বলে, বাল্টিমোর ক্লাসিফিকেশন বেসড অন ভাইরাল নিউক্লিক অ্যাসিড ক্লাসিফাই করে ভাইরাসকে, and one of the till best classification of the virus, ঠিক আছে। best classification system of the virus যদি আমি বলি, that is the Baltimore classification, and Baltimore classification classified the virus based on the type of nucleic acid into 7 categories. তো আমরা one by one check করব। Group 1, Group 1, double strand DNA virus, double strand DNA virus, dsDNA লিখলাম, double strand DNA virus. Double strand DNA ভাইরাসের রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন স্ট্র্যাটেজি একটু আমরা চেক করব। রেপ্লিকেশন কিভাবে করবে, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাসের রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন স্ট্র্যাটেজি, which is meant to important process for virus replication, virus reproduction. So
ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস কিভাবে রেপ্লিকেট করবে? ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কে আনাদার ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করবে, dsDNA into dsDNA, as like normal cellular host cell। আমাদের যে হোস্ট সেল গুলো, নর্মাল হোস্ট সেল কি করে? ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক হোস্ট সেল ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করে, মানে সিম্পল ডিএনএ রেপ্লিকেট করাবে বাই মিনস অফ এনি টাইপ অফ ডিএনএ পলিমারেজ দিয়ে। ঠিক আছে, তো এদের স্ট্র্যাটেজিও অ্যাজ ইউজুয়াল সেম, বিকজ এরা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস। তো এদের ছিল হচ্ছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। So double strand DNA can next another molecule of double strand DNA তে convert করবে, that is the replication strategy। Transcription strategy, simple transcription strategy, double strand DNA কে এরা mRNA তে convert করবে, double strand DNA কে এরা mRNA তে convert করবে, transcription strategy, যেটা normal cellular strategy। ঠিক আছে, দেখে নাও। পুরোটা কিন্তু দেখাতে হবে যখন বাল্টিমোর ক্লাসিফিকেশন কোশ্চেনে দেবে, and that is also important question, বাল্টিমোর ক্লাসিফিকেশন অফ ভাইরাস। তো পুরো জায়গাটা কিন্তু দেখাতে হবে উইথ এক্সাম্পল। এক্সাম্পল আমি দিইনি, তোমরা নিজেরা কালেক্ট করে নেবে বা নোটসে পেয়ে যাবে। নাম্বার 2 টাইপ ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস। সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাসের রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন স্ট্র্যাটেজি। Single strand DNA virus replication and transcription strategy. Single strand DNA virus replication strategy, first single strand DNA convert into double strand DNA, intermediate structure, then double strand DNA are separated to form single strand DNA। চেক করে নাও। রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, ফার্স্ট ইট প্রডিউস ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, আফটার দ্যাট ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ওয়ান স্ট্র্যান্ড টু স্ট্র্যান্ডস আর সেপারেটেড টু ফর্ম সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ স্ট্রাকচার। রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, এদের অরিজিনালি জিনোম স্ট্রাকচারে সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মে থাকে, তো এরা ফার্স্টে ডাবল স্ট্র্যান্ডে কনভার্ট করবে, দেন সিঙ্গেল স্ট্র্যান্ডে চলে আসবে। ট্রান্সক্রিপশন স্ট্র্যাটেজি, শুরু হবে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ থেকে, বিকজ এদের জিনোমিক ম্যাটেরিয়াল সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ। তো সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ কে ফার্স্টে সেম ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করবে, and from the double strand DNA to mRNA production, from double strand DNA to mRNA production। দেখে নাও, পয়েন্ট ক্লিয়ার? আপাতত ক্লিয়ার? গ্রুপ নাম্বার 2 অবধি আনসার করবে। গ্রুপ নাম্বার 3, স্যার গ্রুপ নাম্বার 2 এ তো ট্রান্সক্রিপশনের জন্য যখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএই লাগছে, তাহলে নর্মাল ফর্মে ওরা সিঙ্গেল স্ট্যান্ডে রাখছে কেন? সাইজ ছোট ওদের বলে? না না, এরকম কোনো ব্যাপার না, এটা দেখো যার যেটা নেচার আর কি। তো সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ফর্মে ওরা রাখে, তো সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ফর্মেই রাখছে। তো কেন রাখছে এটার কোনো রিজন নেই, বিকজ ওরা ওটাই প্রেফারেবল, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ রাখা, দ্যাটস অল। আচ্ছা, মানে এমনি কোনো কারণ নেই, এমনি শুধু কোনো রাখছে। রিজন নেই, মানে ওদের মধ্যে পাওয়া যায় সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ ভার্সনটা, নো অ্যাডভান্টেজ ফর দ্যাট। So group 3, double strand RNA virus, double strand RNA virus, double strand RNA virus replication and transcription strategy। এখানে একটা জিনিস বলে দিই, এখানে গ্রুপ 3 মানে কিন্তু ডাবল স্ট্র্যান্ড আরএনএই যাবে, গ্রুপ 1 মানে ডাবল স্ট্র্যান্ড ডিএনএই যাবে, এন্ড গ্রুপ 2 মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএই যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য ক্লাসিফিকেশন সিস্টেম ডান বাই বাল্টিমোর। তো আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো না। তুমি যদি গ্রুপ 3 তে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ঢোকাও, ইট উইল বি রং। বোঝা গেল কি বলতে চেয়েছি? তো গ্রুপ নাম্বার
অ্যান্ড যেটা মেনশন করছি দ্যাট ইজ ক্রোনোলজি মেনটেন করতে হবে, আদারওয়াইজ রং হবে। ঠিক আছে, তার মানে গ্রুপ 3 ভাইরাস মানে আমরা বুঝবো হচ্ছে ইট ইজ দ্য ডাবল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস। এখানে তুমি নিজের মতো করে আহ, মনে থাকছে না বলে নিজের মতো করে তুমি চেঞ্জ করবে, ব্যাপারটা কিন্তু হবে না, মাথায় রাখবে। So double strand RNA virus এর replication strategy. Double strand RNA first convert into single strand RNA, ssRNA intermediate structure, and then further convert into double strand RNA. dsRNA to ssRNA to dsRNA. That is their replication strategy. Transcription. Double strand RNA directly convert into mRNA. Directly convert into mRNA. Transcription strategy. Group number 4. Group number 4 বলেছিলাম না তোমাদের আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ এর আবার দুটো ভার্সন থাকে, একটা হচ্ছে পজিটিভ সেন্স, একটা হচ্ছে নেগেটিভ সেন্স। দেখো এখানে আসবে পজিটিভ আরএনএ ভাইরাস, পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস। তো এই জায়গাতে আমি মেনশন করে দিই কখন আমরা বলবো স্ট্র্যান্ডটা, দ্য সিঙ্গেল স্ট্র্যান্ড দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ssRNA which is present in the genetic material of virus কখন আমরা পজিটিভ বলবো সেন্স এন্ড কখন আমরা নেগেটিভ সেন্স বলবো। ঠিক আছে, এই জায়গায় ক্লিয়ার করে নি। যখন তুমি দেখতে পাচ্ছ এই আরএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ ভাইরাস গুলো যে এমআরএনএ তৈরি করছে, the mRNA that is produced inside the single strand RNA virus, mRNA structure is equal to the single strand RNA of the genetic material. যখন স্ট্রাকচার সিমিলার হয়ে যাবে তখন আমরা বলবো হচ্ছে পজিটিভ সেন্স। আর যদি তুমি দেখতে পাচ্ছ the mRNA that is formed by that virus and the genetic material of the ssRNA are complementary each other, তখন আমরা দেখতে পাবো this is the negative sense RNA। বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছো কেসটা কি? স্যার আরেকবার বলে দিন। ভাইরাসের এমআরএনএ স্ট্রাকচার দেখবে, ঠিক আছে, এন্ড ভাইরাসের সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ জেনেটিক ম্যাটেরিয়ালের স্ট্রাকচার দেখবে। যদি সিমিলার দেখতে পাও তাহলে আমরা বলবো পজিটিভ সেন্স, আর যদি তুমি দেখো যে কমপ্লিমেন্টারি তখন বলবো নেগেটিভ সেন্স। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো আমরা এমআরএনএ স্ট্রাকচার স্টাডি করছি, আর ssRNA যেটা প্রেজেন্ট আছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড সেটাকে আমি স্ট্রাকচার স্টাডি করছি। যদি দেখতে পাই একই রকম স্ট্রাকচার বানাচ্ছে, মানে স্ট্রাকচারের সিমিলারিটি আছে বেসে, তো হলে এটা পজিটিভ সেন্স। তাহলে পজিটিভ সেন্স আরএনএ ইকুইভ্যালেন্ট টু এমআরএনএ বলতে পারবো আমরা। when positive sense RNA কখন হবে? যখন তোমার ssRNA টা present in the genetic material is equivalent to mRNA। So positive sense RNA virus এর replication transcription strategy। পজিটিভ সেন্স আরএনএ মানে হচ্ছে ওর অপোজিট, সরি সেম আছে, ঠিক আছে, এমআরএনএ এর সঙ্গে সেম আছে। তো পজিটিভ আরএনএ কেও ফার্স্টে কনভার্ট করবে নেগেটিভ আরএনএ তে, কমপ্লিমেন্টারি বানাবে, দেন আবার ও কমপ্লিমেন্টারি বানাবে নেগেটিভ আরএনএ, মানে পজিটিভ আরএনএ ফিরে আসবে। সো দ্যাট ইজ দেয়ার স্ট্র্যাটেজি, পজিটিভ আরএনএ টু নেগেটিভ আরএনএ, and from that negative RNA another complementary, that means positive RNA. ট্রান্সক্রিপশন হচ্ছে এদের
পজিটিভ আরএনএ মানেই হচ্ছে এমআরএনএ, বাট এটাকে তো কপি করতে হবে, নাম্বার বাড়াতে হবে। তোরা ওর সেম স্ট্র্যাটেজি ফলো করবে। কি করবে, পজিটিভ আরএনএ কে ফার্স্টে মাইনাস আরএনএ তে নিয়ে যাবে আর মাইনাস আরএনএ থেকে প্লাস আরএনএ তে নিয়ে যাবে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এমআরএনএ। বলো, বোঝা গেল? ওদের নর্মালি পজিটিভ আরএনএ থাকে, ওটা তো এমআরএনএ হিসাবে ইউজ হবে না, নাম্বার বাড়াতে হবে তো এমআরএনএ। এমআরএনএ নাম্বার বাড়াতে গেলে ওকে কমপ্লিমেন্টারি বানাবে ফার্স্টে নেগেটিভে, তারপর আবার কমপ্লিমেন্টারি বানাবে, দেন আবার এমআরএনএ তে আসবে পজিটিভ আরএনএ, দ্যাট মিন্স দ্য এমআরএনএ। সো গ্রুপ নাম্বার 4 ডান। গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 5, গ্রুপ নাম্বার 5 নেগেটিভ সেন্স আরএনএ। নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশনের টাইমে ওরা সেম কাজ করবে, পজিটিভ আরএনএ কে নেগেটিভে কনভার্ট করবে, দেন আবার একটা কমপ্লিমেন্টারি পজিটিভ আরএনএ চলে আসবে। দেখে নাও, রেপ্লিকেশন স্ট্র্যাটেজি অফ মাইনাস আরএনএ, মাইনাস টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ, দেন আবার নেগেটিভ। ঠিক আছে, ট্রান্সক্রিপশন কি হবে? নেগেটিভ টু পজিটিভ যাবে তো। কোনটা? ওকে সরি, এটা তো নেগেটিভ, ইয়েস, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, কারেক্ট। নেগেটিভ সেন্স আরএনএ ভাইরাস অরিজিনালি কন্টেন নেগেটিভ আরএনএ, নেগেটিভ আরএনএ কে কমপ্লিমেন্টারি বানাবে পজিটিভ আরএনএ, পজিটিভ আরএনএ কে কমপ্লিমেন্টারি বানালে নেগেটিভ আরএনএ স্টার্ট হয়ে যাবে প্রোডাকশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশনটা এবার বলো, এদের কি এবার দুবার জাম্প করতে হবে কমপ্লিমেন্টারি করার টাইমে? না, ওয়ান টাইম ইজ এনাফ। নেগেটিভ আরএনএ আছে তো, একটা কমপ্লিমেন্টারি একবার করবে, কমপ্লিমেন্টারি। এমআরএনএ হয়ে যাবে। সিঙ্গেল টাইম কমপ্লিমেন্টারি, এমআরএনএ হয়ে যাবে। সিঙ্গেল টাইম কমপ্লিমেন্টারি করলে প্লাস আরএনএ, প্লাস আরএনএ মানে হচ্ছে এমআরএনএ। গ্রুপ নাম্বার 6, গ্রুপ নাম্বার 6 retrovirus, group number 6 retroviruses which carry special enzyme replication strategy. রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, রেট্রোভাইরাসের যে জিনোমটা কি আরএনএ না ডিএনএ, কেউ বলতে পারবে? আরএনএ। আরএনএ। তাহলে ওরা ফার্স্টে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ কে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করবে, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ কে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করবে, এন্ড ফ্রম দ্যাট ডাবল স্ট্র্যান্ড ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ আনবে আবার। রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, এই যে প্রসেস সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ টু ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কনভার্সন, এখানেই লাগবে হচ্ছে আরটিএস, যেটা স্পেশাল এনজাইম দে ক্যারি উইথ দেয়ার ভেরিয়ন। ট্রান্সক্রিপশন স্ট্র্যাটেজি, ট্রান্সক্রিপশন স্ট্র্যাটেজি, সেম স্ট্র্যাটেজি, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ কে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করে, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করে দেন এমআরএনএ তে নিয়ে আসবে। সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ টু ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, দেন এমআরএনএ প্রোডাকশন। গ্রুপ নাম্বার 6 retrovirus. Last group, group number 7, group number 7 double strand, sorry, reverse transcript transcript DNA virus.
reverse transcribed DNA ভাইরাস। রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন স্ট্র্যাটেজি। আগে ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা দেখে নাও 6 and 7 গ্রুপে। 6 and 7 এর মধ্যে গ্রুপে ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা কি বুঝতে পারছো? রেট্রোভাইরাস and reverse transcribed DNA virus. Retrovirus contain original genome is the RNA, but এদের অরিজিনাল জিনোম থাকবে হচ্ছে ডিএনএ, বাট স্টিল দে ক্যারি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তাহলে ওরা কি করবে দেখো, ওরা ডিএসডিএনএ কে, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কে ফার্স্টে বানাবে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ তে, and from by the powering of reverse transcribe convert into dsDNA, convert into dsDNA। ঠিক আছে, আরএনএ ইন্টারমিডিয়েট হয়ে তাই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কনভার্ট করবে। এই মাঝখানে আরএনএ স্টেপটার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল, এদের একটা এনজাইম আছে তার জন্য ইউটিলাইজ হচ্ছে। নরমালি তো ডিএসডিএনএ থেকে ডিএসডিএনএ বানানো যায়, তার মানে এরা পলিমারেজ কে নেবে না, সোজা কথা। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দেয়ার ওন এনজাইম কি ইউজ করবে। যদি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি ইউজ করতে হয়, তাহলে এবার বলো, ওদের আছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি ইউজ করতে গেলে কিভাবে নিয়ে যাবে? সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, তারপর তো ওরা নিয়ে যাবে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ তে না। হ্যাঁ, কেসটা বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। Transcription very simple, double strand DNA, then mRNA. More viral classification based on nucleic acid, শুধু এক্সাম্পল দিলে পুরো চারটা রেডি। এটা 3 মার্কস বা 4 মার্কস বা 5 মার্কস, যেখানে যেটা সুটেবল কোশ্চেন আসে। ভাইরাল নিউক্লিক অ্যাসিডের বেসিসে ক্লাসিফিকেশন। স্যার বলছি, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ করার জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজের দরকার কি? এখানে তো এমনি নর্মালিও হতে পারে ট্রান্সক্রিপশন। হতে পারে। ও যদি পলিমারেজ, দেখো ওর কাছে ওকে যদি ডাবল স্ট্র্যান্ড ডিএনএ টু ডাবল স্ট্র্যান্ড ডিএনএ বানাতে হয়, তাহলে ওর কি লাগবে? ডিএনএ পলিমারেজ, তাই তো? হ্যাঁ তো ডিএনএ পলিমারেজ কার থেকে নেবে? হোস্ট থেকে নেবে। ও যদি হোস্টেরটা না নিতে চায়, ও যদি হোস্টেরটা না ইউজ করতে চায়, ওর কাছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে, ঠিক আছে, তাহলে ও কি করবে? হোস্টের ও পলিমারেজ ইউজ করবে না, তাহলে কি করবে বলো? এটা ছাড়া অপশন আছে? না, আমি যে বলছি যে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ হওয়ার জন্য তো নর্মালি ট্রান্সক্রিপশনের প্রসেস ইউজ করতে পারে। নর্মাল মানে ট্রান্সক্রিপশন প্রসেসে তো ইউজ রেপ্লিকেশন করছে। পারবে না। না, আর মানে একবার বলো ডিএনএ কোশ্চেনটা। পলিমারেজ তো রেপ্লিকেশনের জন্য ইউজ হয়। না মানে এই প্রসেসের টাইমে ডিএসডিএনএ টু এসএসআরএনএ, এটা বলছো তো? হ্যাঁ ওটাই বলছি। এই এই প্রসেসে ডিএনএ পলিমারেজ কেন ইউজ হবে? এখানে আরএনএ পলিমারেজ ইউজ হবে। না, ডিএনএ পলিমারেজ বলছি না, এখানে তো আরএনএ পলিমারেজও ইউজ করা যেতে পারে, কিন্তু এরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কেন ইউজ করছে এটাই বলছি। বিকজ ওর কাছে আছে, ওর কাছে অ্যাভেলেবেল রিভার্স ট্রান্সক্রাইব, মানে ওই ডিএনএ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস স্টিল ওর কাছে এনজাইম অ্যাভেলেবেল। তো ওরা কি স্ট্র্যাটেজি নেবে দ্যাট টাইম? ওর কাছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাভেলেবেল আছে, তো দ্যাট টাইম ওরা কি স্ট্র্যাটেজি নিতে পারে সেটাই বলা হচ্ছে। ওরা তো করতেই পারতো ডবল স্ট্র্যান্ড ডিএনএ টু ডবল স্ট্র্যান্ড ডিএনএ, এরকম তো তুমি গ্রুপ নাম্বার 1-এই দেখে এসছো। ডবল স্ট্র্যান্ড ডিএনএ পলিমারেজ কি ইউজ করছে, হোস্টের ডিএনএ পলিমারেজ কি ইউজ করছে, ডবল স্ট্র্যান্ড ডিএনএ তে কনভার্ট করছে, ভেরি সিম্পল। বাট করতেই পারতো, বাট এরা ডবল স্ট্র্যান্ড ডিএনএ টু ডবল স্ট্র্যান্ড ডিএনএ মেকিং করবে না ভায়া ডিএনএ পলিমারেজ ইউটিলাইজেশন, বাই দেয়ার ওন এনজাইম সেটা করবে। তাহলে কিভাবে করবে? বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। তাহলে একটাই অপশন, আগে আরএনএ বানাও, দেন আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করো। তাহলে আরএনএ বানানোর জন্য আরএনএ পলিমারেজ কে ধার নিচ্ছে, বড় করছে, ঠিক আছে, বাট ডিএনএ পলিমারেজ তো নেবে না। দেখো, নেবে না বা নিতে পারছে না, এটাও হতে পারে, ঠিক আছে। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ভাইরাস, যেটা আমি গ্রুপ নাম্বার 7-এ বলেছি, দিস ভাইরাসেস, এটাও হতে পারে যে ওর ক্যাপাসিটি, মানে হোস্টের ডিএনএ পলিমারেজ কে নেওয়ার ক্যাপাসিটি নেই, তো দ্যাটস ওয়াই হয়তো এই জিনিসটা ইউজ করছে। কেসটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার।
সো ডিপেন্ডিং অন দ্যাট ক্যাপাসিটি, মানে হোস্টের কোন জায়গাটা ইউজ করবে, কোন জিনিস ইউজ করবে না, সেটা স্পেসিফিক্যালি মানে সেটার উপর ডিপেন্ড করেই এদের মানে কি বলবো ইভলিউশনটা হয়েছে। তার জন্যই ওরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ক্যারি করা শুরু করেছে। না হলে ক্যারি করার কোনো দরকারই ছিল না, ওরা পরিষ্কার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ টু ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ বানাতে পারতো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো ভাইরাস স্ট্রাকচার ডান। নেক্সট টপিকে যাব, ভাইরাল ট্যাক্সোনমি। Viral taxonomy developed by ICTV. ICTV full form International Committee International Committee, okay, double TE, Committee of Taxonomy of Virus. Viral taxonomy developed by ICTV, and they are developed the taxonomy based on several features. Number one, nucleic acid type, very important. After Baltimore classification দেখতেই পাচ্ছ নিউক্লিক অ্যাসিডের ভেরিয়াস টাইপ হয়। নাম্বার টু, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এনভেলপ, আগের ক্লাসে আমরা দেখেছি, দ্যাট ফিচার্স অলসো ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি, symmetry of the capsid, symmetry of the capsid. And number four, dimension of the virion and capsid, structure size. So ICTV takes some features and based on that they classified or taxonomically classified into different taxa. ঠিক আছে, তো viral taxonomy available. Viral taxonomy order, family, subfamily and then আসবে হচ্ছে genus. তো ভাইরাল ট্যাক্সোনমিতে 4 ট্যাক্সা থাকে, অর্ডার, ফ্যামিলি, সাবফ্যামিলি এন্ড জিনাস। অর্ডার নেম সাফিক্স এন্ড উইথ ভাইরেলস, ভাইরেলস তার মানে অর্ডারে যা নাম থাকবে সাফিক্সে থাকবে হচ্ছে ভাইরেলস। ফ্যামিলি, ফ্যামিলি নেম এন্ড উইথ ভিরিডি, ভিরিডি। Subfamily name end with virine, virine, NAE, ঠিক আছে। জিনাস তো নর্মাল ভাইরাস থাকবে, পোলিও ভাইরাস, পিএই ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এক্সেট্রা। তো দ্যাটস দ্য বেসিক ট্যাক্সোনমিক্যাল ফিচার্স অফ আইসিটিভি। ঠিক আছে, 4 ট্যাক্সা অ্যাভেলেবল, অর্ডার, ফ্যামিলি, সাবফ্যামিলি এন্ড জিনাস। বলো। ঠিক আছে, একটা এক্সাম্পল দেব। মেগা সরি mononegavirales, mononegavirales ভাইরাস। তো এটা হচ্ছে অর্ডার। mononegavirales এর আন্ডারে টোটাল 8 ফ্যামিলি অ্যাভেলেবল, ইনক্লুডিং ফ্যামিলি একটা নাম নিচ্ছি, প্যারামিক্সোভিরিডি, প্যারামিক্সোভিরিডি।
যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্টুডেন্ট আছো এখানে, তারা এই নামগুলো শুনতে পারো, প্যারামিক্সো ভাইরাস, কারণ যখন ভাইরাল ডিজিজ গুলো পড়ানো হয়েছিল তোমাদের মেডিকেল মাইক্রোবায়োলজি আগে ছিল, তো মেডিকেল মাইক্রোবায়োলজি যখন তোমাদের পড়ানো হয়েছিল তখন এই নামগুলো শুনেছো। প্যারামিক্সো ভিরিডি, প্যারামিক্সো ভিরিডির আন্ডারে সাব ফ্যামিলি, সাব ফ্যামিলি হচ্ছে তোমার মরবিলি, দুটো আছে সাব ফ্যামিলি, একটা হচ্ছে তোমার রুবেল্লা। ওকে, এর সাব ফ্যামিলি নেই, ডাইরেক্ট হচ্ছে তোমার জিনাস, সরি, এর কোনো সাব ফ্যামিলি নেই, ডাইরেক্ট হচ্ছে জিনাস প্যারামিক্সো ভাইরাস থেকে। and that's why virus whatটা ডাইরেক্ট আসছে। রুবেলা ভাইরাস, রুবেলা ভাইরাস and মরবিলি ভাইরাস, মরবিলি ভাইরাস। যদি আমরা স্পিসিস দেখি, রুবেলা ভাইরাসের স্পিসিস হচ্ছে তোমার মাম্পস ভাইরাস, মাম্পস ভাইরাস, মাম্পস ডিজিজ করায়। আর হচ্ছে মরবিলি ভাইরাস হচ্ছে মিজলস ভাইরাস, মিজলস ভাইরাস, এটা হচ্ছে তোমার স্পিসিস। তো একটা এক্সাম্পল নিয়েছি যেখানে সাব ফ্যামিলি নেই, যদি সাব ফ্যামিলি থাকতো তাহলে নেমের সাব ফ্যামিলি এন্ড হতে হচ্ছে ভিরিনে দিয়ে, ঠিক আছে। তো মোনোনেগা ভাইরালস, প্যারামিক্সো ভিরিডি ফ্যামিলি, no subfamily, direct genus SC, rubella virus and the morbilli virus, and species under the rubella virus mumps। আরো অনেক টাইপ অফ ডিজিজ মানে ভাইরাস হতে পারে। আর এদিকে মরবিলির মধ্যে মিজলস। বলো, ভাইরাল ট্যাক্সোনমি, বেসিক আইডিয়া ক্লিয়ার? ওকে, ইউনিট 1 এর লাস্ট টপিক, লাস্ট টপিক ভাইরাস কাল্টিভেশন, identification or isolation, and purification। তো আমরা স্টার্ট করব ভাইরাস কাল্টিভেশন দিয়ে, স্টার্ট করব ভাইরাস কাল্টিভেশন দিয়ে। ভাইরাস কাল্টিভেশন মিনিং, what is the meaning of cultivation? Cultivation means হচ্ছে growth of virus, propagation of virus, propagation or growth of the virus, growth of the virus, that is called virus cultivation। And virus cultivation is in fact very hectic। Why? কেউ বলতে পারবে? ভাইরাসকে গ্রো করানো ইনসাইড দি ল্যাবরেটরি, which is called virus cultivation, virus growth, that is very hectic process and মানে মানে কি বলবো, মানে টোটালটাই ভেরি টিডিয়াস আর কি, মানে অনেক কাঠ খড় পোড়াতে হবে তারপরে কি কাল্টিভেশন হবে। এই ব্যাপারটা কেন? অ্যাজ ওয়েল অ্যাজ নিশ্চয়ই এক্সপেন্সিভ। ভাইরাসের জন্য কোনো হোস্ট সেলের দরকার হয়। একদমই তাই। এটা নর্মাল কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হচ্ছে না বা ফাঙ্গাল গ্রোথ হচ্ছে না, জাস্ট তুমি একটা নিউট্রিয়েন্ট মিডিয়া দেবে, দ্যাট ইজ দ্য কার্বন, নাইট্রোজেন and the other minerals, ওয়াটার সোর্স, and তুমি ব্যাকটেরিয়ার একটা সোর্স দিয়ে দিলে and ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করে যাবে কন্টিনিউয়াসলি, বিকজ নিউট্রিয়েন্ট পেয়ে গেছে। বাট ভাইরাসের নিউট্রিয়েন্ট বলে ওরকম কিছু নেই। ভাইরাসের নিউট্রিয়েন্ট হচ্ছে ইটসেলফ একটা হোস্ট সেল। তাহলে তোমাকে ভাইরাসের কাল্টিভেশন করতে গেলে ফার্স্টে হোস্ট সেলকে গ্রো করাতে হবে, ইয়েস আর নো? স্পেসিফিক হোস্ট সেলকে গ্রো করাতে হবে এন্ড মেনটেনও করতে হবে। তো এই যে ব্যাপারটা হোস্ট সেল গ্রোথ অ্যান্ড মেনটেন,
যদি ম্যাক্সিমাম ভাইরাস তো অ্যানিমাল ভাইরাস আমরা স্টাডি করি বা প্লান্ট ভাইরাস স্টাডি করি, তো প্লান্ট ভাইরাস অ্যানিমাল ভাইরাসকে স্টাডি করতে গেলে তোমাকে আগে হোস্ট সেলকে স্টাডি করতে হবে, মানে হোস্ট সেলের কাল্টিভেশন করতে হবে, তারপরে গিয়ে তুমি ভাইরাসকে গ্রো করাতে পারবে। কেসটা বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই ভেরি টিডিয়াস প্রসেস এন্ড এক্সপেন্সিভ হয়ে যায় প্রসেসটা, ভাইরাস কাল্টিভেশন। So as they cannot live outside, can't live outside host cell, and that is why cultivation of virus need living cell, and that makes the process so much expensive. That makes difficult to maintain that host cell, as well as expensive also. তো কাল্টিভেশন আমরা কিছু স্ট্র্যাটেজি দেখবো যেখানে ভাইরাসকে কাল্টিভেশন করা হয়, ঠিক আছে? প্লান্ট ভাইরাস কাল্টিভেশন আরো ডিফিকাল্ট, বিকজ প্লান্ট ওভাবে তো মেনটেন করা যাবে না। তো হোল প্লান্ট নিয়ে ভাইরাসকে ইনফেক্ট করানো ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি হতে পারে। আদারওয়াইজ প্লান্টে টিস্যু কালচার বা এই ধরনের এক্সপেরিমেন্ট করে টিস্যু কালচার মেনটেন করে দেন ভাইরাসকে গ্রো করাতে হবে। তো প্লান্ট ভাইরাস গ্রো করানো ভেরি ডিফিকাল্ট, বাট অ্যানিমাল ভাইরাস নর্মালি গ্রো করানো হয় ল্যাবরেটরি কন্ডিশনে। নর্মাল ল্যাবরেটরি যেগুলোতে আছে ভাইরাসে কাজ হয়, সেখানে অ্যানিমাল ভাইরাসেরই ম্যাক্সিমাম কাজ হয়। প্লান্ট ভাইরাসে কাজ করতে গেলে একটু ডিফিকাল্টি আছে। সো মেনলি আমরা দেখবো হচ্ছে অ্যানিমাল ভাইরাস কাল্টিভেশন, অ্যানিমাল ভাইরাস কাল্টিভেশন স্ট্র্যাটেজি। দেখো, commonly three methods are employed. Number one, in living animals. Number one, use living animals to grow your virus, to cultivate your virus. লিভিং অ্যানিমালকে ডাইরেক্ট ইউজ করো, ঠিক আছে? তো লিভিং অ্যানিমালস এর মধ্যে আমরা বেস্ট চুজ করি হচ্ছে মাইস, পিগও চুজ করা হয় লিভিং অ্যানিমেল। অ্যান্ড কি করা হয়, জাস্ট আউটলাইন, লিভিং অ্যানিমালস এ ভাইরাসটাকে ইনজেক্ট করে দেওয়া হয়, ইনজেক্ট দি ভাইরাস, and after injection of the virus to the mice or pig at a certain amount of time incubate করব। and কিভাবে বুঝবো ভাইরাসের গ্রোথ হচ্ছে? এনিওয়ান? সার্টেন How to টাইমের detect? পরেও যদি ব্রডটাকে নিয়ে যদি আমরা কালচার করি, তাহলে যদি গ্রোথ আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে না কি না, হবে যে আমরা লাইভ ঢুকিয়ে দিয়েছি মাইসের মধ্যে, পিগের মধ্যে, লাইভ মাইস লাইভ পিগ ইনজেক্ট করলাম, এরপরে স্যার কিছু সিমটমস দেখা যাবে। কারেক্ট, ডেভেলপ করবে? হ্যাঁ কারেক্ট। তো যখনই আমরা একটা টাইম দেব, সিমটম বুঝবো। তো when they show the symptom, that means virus are infected, virus are replicate, multiplicated, occur, it's confirmed. And after that এটাকে স্লটার করতে হবে অ্যানিমালটা, slaughter the animals and observe the tissue where it is infected. Observe the tissue. So that is the basic strategy
to grow or cultivate the virus inside the living animals. তো লিভিং অ্যানিমালস কে ইউজ করানো হয় মাইস পিগ, বাট এখনকার দিনে দাঁড়িয়ে এটা করা খুব ডিফিকাল্ট। কেন? বুঝতে পারছো এখানে কি করতে হবে? স্লটার করতে হবে, যেখানে বিগ বিগ রেড ফ্ল্যাগ ক্রিয়েট করবে হচ্ছে পেটা। ঠিক আছে, তুমি অ্যানিমেলকে নিজের কাজের জন্য কিল করতে পারো না। ইয়েস, যদি না খুব দরকার হয়, খুব নেসেসিটি থাকে, তবেই তুমি এটা করতে পারবে, আদারওয়াইজ তুমি এমনি এমনি ব্যাপারটাকে জাস্ট ফর ফান এটা তুমি করতে পারো না। ঠিক আছে, তো ক্লিয়ার রেড ফ্ল্যাগ এখনকার দিনে। তো এটা আগে তো হতোই, এখন হয় না, বা হলেও খুব কম, খুব নেসেসিটি কন্ডিশন ছাড়া হয় না, মানে স্পেশাল পারমিশন লাগবে। তো লিভিং অ্যানিমেলে কালচারিং করার কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। Advantage: best for study of immune system response. Study of immune system response. কেসটা বুঝতে পেরেছো? যদি আমি ধরো কোনো এক্স ভাইরাস, আমি দেখতে পাচ্ছি ভাইরাসটা হিউম্যানে গ্রো করছে, এন্ড হিউম্যানে গ্রো করিয়ে পার্টিকুলার একটা জায়গায় ইনফেকশন করছে, লাইক দা লাংসে ইনফেকশন করছে। ঠিক আছে, তো লাংসে যখন ইনফেকশন হচ্ছে ভাইরাসের এগেনস্ট অবভিয়াসলি আমাদের ইমিউন সিস্টেম ওয়ার্ক করবে। তো আমাদের ইমিউন সিস্টেম কিভাবে রেসপন্স করছে, কোথায় ফেল্ড হচ্ছে, যার জন্য ভাইরাসটা রেপ্লিকেট করে যাচ্ছে এন্ড ইমিউন সিস্টেম ডিটেক্ট করতে পারছে না, এই যে ব্যাপারগুলো তুমি ওয়েল স্টাডি করতে পারবে যদি যতক্ষণ লিভিং অ্যানিমেলে আছে, বিকজ লিভিং অ্যানিমেলের মধ্যে একমাত্র ইমিউন সিস্টেম ওয়ার্ক করবে। ইয়েস অর নো? কেসটা বুঝতে পারছো কেন? একমাত্র লিভিং অ্যানিমালস এর মধ্যে ইমিউন সিস্টেমটা ওয়ার্ক করবে। ঠিক আছে, তো ইমিউন সিস্টেমটা কিভাবে ভাইরাসের স্ট্র্যাটেজিটাকে, মানে ভাইরাস কিভাবে ইমিউন সিস্টেমের স্ট্র্যাটেজিটাকে ওভারকাম করলো, কোন কোন সেল অ্যাক্টিভেট হলো, কোন কোন সেল অ্যাক্টিভেট হতে পারলো না, এই ব্যাপারগুলো পুরো কমপ্লিট পিকচারটা আমি পাবো যতক্ষণ না অব্দি ভাইরাসটাকে আমি ইনজেক্ট করছি লাইভ অ্যানিমেলের মধ্যে। কেসটা বুঝতে পারছো? আনসার করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই এটা বেস্ট তখনই যখন হচ্ছে আমি কোনো ইমিউন সিস্টেমের রেসপন্স দেখতে যাচ্ছি ফর দ্যাট পার্টিকুলার ভাইরাস। লাইক দেখো না, ভেবে দেখো, যদি আমি করোনা ভাইরাসের ইমিউন সিস্টেম দেখতে চাই, মানে করোনা ভাইরাসের ইমিউন সিস্টেম, মানে করোনা ভাইরাস হাউ ইট চেঞ্জেস দ্য ইমিউন সিস্টেম অফ হিউম্যানস ডিউরিং দেয়ার ডিজিজ প্রোগ্রেশন, তো এই ব্যাপারটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে অবভিয়াসলি কোনো মাইসের মধ্যে বা পিগের মধ্যে ইনজেক্ট করতে হবে লাইভ, যেখানে ইমিউন সিস্টেম ওয়ার্ক করবে ওই টাইমে দাঁড়িয়ে। সো অ্যাডভান্টেজ নাম্বার 2, বেস্ট ফর ডায়াগনস্টিক পারপাস কালচারিং। ডায়াগনস্টিক পারপাস, এই যে একটা সুন্দর সিমটম ক্রিয়েট করছে আফটার ইনজেকশন অফ দ্য ভাইরাস, সিমটম ক্রিয়েটেড, সো ক্লিয়ারলি ডায়াগনস্টিক পারপাসের জন্য আমরা ভাইরাসকে স্টাডি করব হচ্ছে লিভিং অ্যানিমেল। ডিসঅ্যাডভান্টেজ তো ক্লিয়ার বলে দিয়েছি এখানে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার স্লটারিং করতে হবে অ্যানিমেলের, তো যেটা একটা মেজর ইস্যু। which is the major big issue. So animal virus cultivation method number 2. ও আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি আমরা, এটা একটা ছিল এথিক্যাল ইস্যু, আর একটা হচ্ছে তোমার এক্সপেন্সিভ। ইয়েস, তার কারণ হচ্ছে মাইসটাকে বা পিগটা, এটা তো যে কোনো মাইস যে কোনো পিগ হবে না, অবভিয়াসলি এক্সপেরিমেন্টাল পারপাসে মাইস গুলোকে আলাদা ভাবে ব্রিড করানো হয়, এগুলো হচ্ছে ঘরের মাইস নয় অবভিয়াসলি,
মানে হাউস হোল্ডে যে মাইস গুলো পাওয়া যায় সেগুলো নয়, এগুলোকে আলাদা করে ব্রিড করানো হয় ফর দ্য এক্সপেরিমেন্টাল পারপাসের জন্য। তো এটাকে মেনটেন করা, একে রেগুলার টেক কেয়ার করা, পুরো ব্যাপারটা হচ্ছে কস্টিং অ্যাভেলেবেল, মানে এক্সপেন্সিভ থাকবে। আর একটা ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা হচ্ছে সাম হিউম্যান ভাইরাস cannot grow in animals, can't grow in animals। তো ওই টাইমে কিন্তু একটা মেজর ইস্যু দাঁড়াবে। হিউম্যান ভাইরাস যখন লাইভ অ্যানিমাল মাইস বা পিগে গ্রো করছে না, বিকজ ইট অনলি গ্রো অন দ্য হিউম্যান, দ্যাট টাইম তুমি কি করবে? হিউম্যানকে নেবে অ্যাজ আ এক্সপেরিমেন্ট পারপাস? নিতে পারবে লাইভ হিউম্যান অ্যাজ আ এক্সপেরিমেন্টাল পারপাস টু ইনজেক্ট দ্য ভাইরাস? পারবো? পারবো না। কেউ তো যদি এই নিজেকে টাইমে একটা sacrifice করে দেয় তাহলে নিজেকে স্যাক্রিফাইস যদি করতে চাও সায়েন্সের জন্য তাহলে করো। তাহলে করেছিল তো, একজন করেছিল এবং নোবেল পেয়েছিল, পেপটিক আলসার ডিসকভারির জন্য পেয়েছিল। নিজেই তোমার কি বলে হেলিকপ্টার পাইলরির সাসপেনশনটা ইয়ে করেছিল, কনজিউম করেছিল। ঠিক আছে, আর দেখিয়েছিল যে ইয়েস, পেপটিক আলসার ডেভেলপমেন্টের জন্য মেন রোল প্লে করে হচ্ছে তোমার হেলিকপ্টার পাইলরি, নাথিং আদার দ্যান অ্যাসিড অর সামথিং। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া ইজ দ্য পজিটিভ এজেন্ট অফ পেপটিক আলসার, এটা দেখানোর জন্য, সায়েন্সকে বোঝানোর জন্য এতটাই ডেডিকেটেড লেভেলে হেলিকপ্টার পাইলরি পিওর কালচার কনজিউম করেছিল। তো যাই হোক, স্যার বেঁচে ছিল? অবশ্যই আলসার ডেভেলপ হয়েছিল, অ্যান্ড আলসার ডেভেলপ করার পর ট্রিটমেন্টে ছিল, হ্যাঁ বেঁচে ছিল, ট্রিটমেন্টের পর বেঁচে ছিল। ওনার নামটা আমার মাথায় আছে, সবসময় ভুলে যাই ওনার নামটা। একবার তোমরা চেক করবে যে হেলিকোব্যাক্টেরি পাইলরি ডিসকভারির নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড, অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট, যতদূর আমার মনে পড়ছে। তো সাম হিউম্যান ভাইরাস ক্যান নট গ্রো ইন অ্যানিমালস লাইক দ্য এডস। নাও এবার করবে, মানে এডস মানে ডিজিজটা, এইচআইভি লিখতে হতো। এইচআইভি গ্রো করতে চায় না আদার অ্যানিমেলে, এবার কে ভলেন্টারি নেবে বলছিলে? আর নেবে? হবে না। তো এটা একটা বিগেস্ট ইস্যু। ঠিক আছে, চলো সেকেন্ড মেথড। তাহলে স্যার এইচআইভি নিয়ে যে সমস্ত রিসার্চ চলে সেগুলো কি করে করা হয়? এই যে মেথড নাম্বার 2, মেথড নাম্বার 3 আরো অ্যাভেলেবেল আছে তো কাল্টিভেশনে। এটা হচ্ছে মেথড নাম্বার 1। দেখো এখন অনেক জায়গায় সাকসেসফুলি মাইস মডেল ডেভেলপ করা গেছে যেখানে এইচআইভি ইনফেকশন করানো যায়, বাট সবসময় হয় না। ঠিক আছে, সব মাইসে হয় না, বাট এখন সাকসেসফুলি করা গেছে যে এইচআইভি একটা মডেল অর্গানিজম, মানে মডেল মাইস তৈরি হয়েছে, তৈরি করা সাকসেসফুলি হয়েছে। বাট ওই যে বললাম রেডি অ্যাভেলেবেল, মানে তুমি চাইবে যে মাইসের মধ্যে ইনজেক্ট করে দেবো আর এইচআইভি হবে, এরকম না, একটা লং প্রসেসের থ্রুতে যেতে হবে। দ্যাট ইজ ওয়াই এটা একটা প্রবলেম নাম্বার 1। তার জন্য স্ট্র্যাটেজি আছে, তোমার নাম্বার 2 আছে, নাম্বার 3 আছে, তো সেগুলো আমরা করতে পারি। নাম্বার 2, in embryonated egg, in embryonated egg, তার মানে এখানে আমরা ভাইরাসকে কাল্টিভেট করব এগের ইনসাইড। ঠিক আছে, সো ইউজিং চিক embryonated egg, we can cultivate many viruses. সো এটার একটা বিগেস্ট ইমপ্লিকেশন আছে এগের মধ্যে গ্রো করানো। ঠিক আছে, কারণ এগের মধ্যে তো ফিটাসটা গ্রো করছে,
তো ফিটাসটা গ্রো করার জন্য যা যা নেসেসিটি সবকিছু অ্যাভেলেবল থাকে এগের মধ্যে। তো আমি যদি ভাইরাসটাকে ইনজেক্ট করি অ্যানিমাল ভাইরাসকে, তো অ্যানিমাল ভাইরাসও যা যা দরকার ফর দেয়ার গ্রোথ অ্যান্ড রেপ্লিকেশন, রিপ্রোডাকশন, সবকিছু পেয়ে যাবে এর থেকে। তো এটা হচ্ছে বিগেস্ট ইমপ্লিকেশন। মেজরিটি ভাইরাসগুলোকে কাল্টিভেট করানো যেতে পারে এগের ইনসাইডে। প্রসিজার একটু দেখবো, আইডিয়া কি করে করা হয়। কিন্তু স্যার ওদের যে ইমিউন সিস্টেমটা সেটা কি অতটাও স্ট্রং হবে? এগের তো কোনো ইমিউন সিস্টেম অ্যাসেট বলে থাকবে না, কারণ হেনের আলাদা পার্ট, এগ ইমিউন সিস্টেম থাকবে না তো। তো তুমি যদি কোনো ইমিউন সিস্টেম স্টাডি করতে চাও তাহলে এটার জন্য নয়, নাম্বার 2 স্ট্র্যাটেজি নয়। ইমিউন সিস্টেম স্টাডি করতে গেলে মানে ভাইরাস অ্যান্ড ইমিউন সিস্টেম এই কোরিলেট করতে গেলে আমাকে 1 ছাড়া অপশন নেই। আচ্ছা স্যার। তো এমব্রায়োনেটেড এগে প্রসিজার, ফার্টাইল হেন এগ নেওয়া হবে, দেখে নাও। অবভিয়াসলি এগটা হবে ফার্টাইল। ফার্টাইল কেন? বিকজ ওখানে গ্রো করছে ফিটাস, ওকে। আদারওয়াইজ এখানে ইনজেক্ট করে কোনো লাভ নেই। দেন স্মল হোল ইজ ক্রিয়েটেড, ফার্টাইল এগ নিয়ে একটা স্মল হোল ক্রিয়েট করব এগের শেলে। কেয়ারফুলি করব যাতে পুরো এগটা ক্র্যাক না করে, ঠিক আছে? লাইক আ ড্রিল, জাস্ট একটা ড্রিলিং করব, স্মল একটা হোল ক্রিয়েট করব যেখান দিয়ে জাস্ট একটা নিডল পাস করানো যেতে পারে, ঠিক আছে? তো লাইক এ ড্রিলিং, যেমন ড্রিল করলে আর বাকি পোর্শনে কোনো প্রবলেম হয় না, জাস্ট একটা ড্রিল হয়ে যায়, একটা স্মল হোল ক্রিয়েট করে, লাইক দ্যাট। দেন ভাইরাল সাসপেনশন ইনজেক্টেড, viral suspension injected। এবার ইনজেক্টেড কোথায় কোথায় করানো যেতে পারে ইনজেকশন? ভেরিয়াস লোকেশন আছে, অ্যান্ড ডিপেন্ডিং অন দা ভাইরাসের গ্রোথ স্ট্র্যাটেজি। কিছু ভাইরাস আছে যেটা হচ্ছে তোমার ভাইরাস এগের নাম্বার 1 প্লেস, যেটা আমি বলবো এখানে, সেখানে গ্রো করতে প্রেফার করে, তাহলে আমি ওই জায়গাতেই দেবো। যদি নাম্বার 2 প্লেসে গ্রো করতে প্রেফার করে দ্যাট ভাইরাস স্পিসিসের জন্য, আমরা সেখানেই অ্যাড করব। তো ভাইরাল সাসপেনশনটাকে ডিফারেন্ট পোর্শনে অ্যাড করা যেতে পারে, ইনজেক্ট করা যেতে পারে এগের মধ্যে। কোন কোন পোর্শনে? ইয়ক স্যাকের মধ্যে ইনজেক্ট করা যেতে পারে, ঠিক আছে? অ্যামনিওটিকের মধ্যে, অ্যামনিওটিক বা অ্যামনিয়ন যেটা থাকে সেখানে ইনজেক্ট করা যেতে পারে, অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে করা যেতে পারে, অ্যান্ড কোরিয়ানের মধ্যেও করা যেতে পারে। তো 3-4টে জায়গা আছে যে ভাইরাস যে জায়গায় গ্রো করতে প্রেফারেবল। অবভিয়াসলি এটা ট্রায়াল এন্ড এরর মেথড, কোন ভাইরাস কোন জায়গায় গ্রো করে বেশি, তো এটার উপর বেস করে আমরা ইনজেক্ট করাবো, ঠিক? এবার ইনজেক্ট করানোর পর নেক্সট টাস্ক হচ্ছে হোল যেটা ক্রিয়েট করেছিলাম সেটাকে সিল করে দেওয়া, সিল দা হোল, অ্যান্ড দেন আমরা ইনকিউবেট করে দেবো। অ্যান্ড ইনকিউবেট করে দেওয়ার পর ভাইরাল ইনফেকশন হচ্ছে কি হচ্ছে না কি করে বুঝবো? ভাইরাল ইনফেকশন হচ্ছে কি হচ্ছে না কি করে বুঝবো? ভাইরাল এটার ইনফেকশন স্ট্রাকচারে হলে কোনো চেঞ্জ কিন্তু ডেভেলপ করবে না, ফিটাসটা ডেভেলপ করবে না বা ডেথ হয়ে যাবে, মানে গ্রোথ প্রসেসটা আটকে যাবে। আর যদি ডেভেলপও করে ডট ক্রিয়েট করে, ঠিক আছে? এরকম ডট দেখা যায়। আমি যদি এগটাকে লাইটের মানে হাই লাইটের আন্ডারে দেখি তখন আমি দেখতে পারবো কি ডট ক্রিয়েট করেছে, এটাকে বলে হচ্ছে পক্স, POCKS, পক্স ক্রিয়েট করা, ঠিক আছে? তাহলে যে ইনফেকশনটা হলো কি হলো না এটা বুঝবো আমি হচ্ছে সাইন্ড বাই ডেথ অফ দ্য ফিটাস। ইদার ফিটাসটা ডেথ হয়ে যেতে পারে অর ফরমেশন অফ পক্স, formation of POCKS, pox ক্রিয়েট করা মানে রেড ডট ফরমেশন, দেখে নাও। So this procedure is utilized for viral cultivation. Advantage, disadvantage.
অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি ইনএক্সপেন্সিভ প্রসেস। বুঝতেই পারছো, কোনো এখানে আহ, কোনো লাইভ অ্যানিমালকে টেক কেয়ার করার দরকার নেই। ইনএক্সপেন্সিভ প্রসেস অ্যাডভান্টেজ। ইউজড ফর ভ্যাকসিন প্রিপারেশন, ইউজড ফর ভ্যাকসিন প্রিপারেশন। তাহলে আমরা যখন ভ্যাকসিন প্রিপেয়ার করি, ভাইরাল অ্যান্টিজেন তো দেওয়া হয়, মানে ভাইরাসকেই তো অ্যাজ অ্যান্টিনিউটেড ফর্মে বা কিল ফর্মে দেওয়া হয়, তো ভাইরাসকে তো কাল্টিভেট করবে, নাম্বার বাড়াতে হবে একটা অ্যামাউন্টে। তো এখানে আমরা মেনলি এমব্রায়োনেটেড এগ ইউজ করি, ঠিক আছে, ভ্যাকসিন প্রিপারেশনের টাইমে। ডিসঅ্যাডভান্টেজ, পার্টিকুলার পার্টে ইনজেক্ট করতে হবে, তার মানে একটা প্রফেশনাল হ্যান্ড, এক্সপার্টিজ হ্যান্ড দরকার, না হলে এটা করা কিন্তু ব্যাপারটা কিন্তু সবার পক্ষে সমান নয়, ঠিক আছে। should be injected, should be injected certain part of the egg, certain part of the egg, আচ্ছা, আর inject যেটা, করার সময় বুঝবে কি করে যে ওটা ইয়াকশকের মধ্যে গেছে না এমনি ওটাই জন্যই আমি বলছি, ওটা তুমি আমি পারবো না বুঝতে। তো ওই ইনজেক্টটা যে করবে সে হচ্ছে স্পেশালিস্ট, and he knows where it is, সে লাইটের এগেনস্টে দেখে ইনজেক্ট করবে, অতটা ইজি নয় তো, ওটা তুমি আমি পারবো না, দে আর স্পেশালিস্ট ইন দ্যাট। তো এক্সপার্টিজ নিডেড। তো এই জায়গায় জুওলজিস্ট হলে খুব ভালো হয়, ওরা এই ব্যাপারগুলো ভালো জানে। আর সব জুওলজিস্ট পারবে না, আবারও বলছি, এক্সপার্ট হতে হবে এই ইনজেকশনে, যারা এই লেভেলে কাজ করে, মানে যারা করতে করতে পুরো ব্যাপারটাকে অবজার্ভ করছে। বলো, বোঝা গেল? থার্ড স্ট্র্যাটেজিটা বাকি রাখবো, কিন্তু একটা কোশ্চেন করবো ফ্রম দিস টু স্ট্র্যাটেজি থেকে। নাম্বার 2, এই কোশ্চেনটা আনসার করতে পারো কিনা দেখো। এটা খুব কমন একটা ব্যাপার, সবার জন্য নয়, বাট তাও হয় মেজরিটি। ভ্যাকসিন ইনডিউস করলো, সঙ্গে সঙ্গে অ্যালার্জিক রিয়াকশন স্টার্ট হয়ে গেল, এটা কেন হয়? স্যার যাদের হয়তো ডিমে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে একদমই হতে তাই। পারে। যাদের এগে, যাদের এগ প্রোটিনে অ্যালার্জিক রিয়াকশন আছে না, এগ প্রোটিন অ্যালবুমিনে অ্যালার্জিক রিয়াকশন আছে, কারণ ভ্যাকসিন মেজরিটি প্রিপারেশন হয় এগ, এমব্রায়োনেটেড এগ কাল্টিভেশনেই, তো তাদের কিন্তু তোমার চলে আসে অ্যালার্জিক রিয়াকশন। কারণ অত ভালো করেও পিউরিফিকেশন করা যাবে না যেখানে টোটাল অ্যালবুমিনকে ভাইরাস থেকে সেপারেট করে দেওয়া যাবে। অবভিয়াসলি পিউরিফিকেশন করা হয় যেখানে ভাইরাসকে আলাদা করা হয়, বাট স্টিল সাম অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন প্রেজেন্ট অন দ্যাট স্যাম্পল, ভ্যাকসিন স্যাম্পল। তো যখনই ইনজেক্ট করা হয় তখনই চলে আসে হচ্ছে তোমার অ্যালার্জিক রিয়াকশন। আর যাদের এগে অ্যালার্জি আছে তাদের তো আরো চান্স আছে অ্যালার্জিক রিয়াকশন ডেভেলপ করার, ঠিক। তো স্ট্র্যাটেজি নাম্বার 2 অব্দি গেলাম, আর একটা ক্লাস লাগবে যেখানে, আর একটা না, পিউরিফিকেশনের একটা ব্যাপার আছে, দুটো ক্লাস লাগবে এখন এইটা কমপ্লিট করতে। কারো যদি এরকম ধরুন ভ্যাকসিন নেওয়ার পরে এরকম অ্যালার্জি